আসলেই তো তাই। আমাদের বাংলাদেশের মৌলানা সাহেব যদি চেয়ারম্যান হবার চায়, আমার এলাকার ইউনিয়নে 6 জনটা আছে, 6 জন আমার কাছে এসে বলতে, হুজুর ভোট কাকে দিব? আমি বললাম ভোট কাকে দিবি? তাহলে না, আপনি যাক দিবার কবেন তাকে দিব। আমি বললাম এই 6 জনের মধ্যে দাড়ি, টুপি, পাঞ্জাবি, 5 ওয়াক্ত নামাজ যার আছে তাকে দাও। তখন ওরা বলতেছে, হুজুর আমরা ছোটোর থেকে দেখে একটা মানুষ নামাজ কাজা করে না, মাথার টুপি, মুখের দাড়ি, পরনে জুটবে, কিন্তু তো উঠতে পারবে না। আমি বললাম উঠতে পারবি না তো কে কইল? ভোটই দিবি না তো উঠবি কেন? আমি বললাম আমার মার্কা কি? বলে হুজুর ওটা ফাঁকা মার্কা, হুজুর উঠতে পারবে না। যখন কি মার্কা? ফাঁকা মার্কা, উঠতে পারবে না। সবাই বলতেছে আমরা কোনোদিন আর নামাজ কাজা দেখিনি, সামনে কাতারে নামাজ পড়ে 2-1 দিন নামাজ পড়াই, মুখে দাড়ি মাথায় টুপি পরনে জুব্বা, অথচ উঠতে পারবি না। কেন পারবি না? কারণ সবাই বলবে ওই ভালো মানুষ ওই খারাপ জায়গায় যাওয়ার দরকার নেই। তো জায়গা কোনটা খারাপ? বলে ইউনিয়ন পরিষদ। আমি বলি ইউনিয়ন পরিষদ খারাপ নয়, কিন্তু ভালো মানুষকে না পাঠানোর কারণে ভালো জায়গা খারাপ হয়ে যায়। উপজেলা পরিষদ খারাপ নয়, কিন্তু ভালো মানুষ না পাঠানোর কারণে পরিষদ খারাপ হয়ে যায়। সংসদ খারাপ নয়, কিন্তু ভালো মানুষ না পাঠানোর কারণে ভালো জিনিস খারাপ হয়ে যায়। আগেই বলতেছে বাপ তার ছেলেকে, খবরদার বেয়ার আমাদের সাথে মিশবি না, বেয়ান আমাদের সাথে মিশবি না। এইটা বলা যায় আছে? বরং বাপকে বলতে হবে নামাজের সঙ্গে মিশবি না, বেনামাজের সঙ্গে মিশে ওরে নামাজের দাওয়াত দিবি। ধরে কোন কথা ঠিক কিনা? আগে গল্প করবে সুদখোর ঘুষখোরের সঙ্গে মিশবি না, সুদখোর ঘুষখোরের সঙ্গে মিশতে হবে। সুদ খাওয়া ঘুষ খাওয়ার অপরাধ ওদেরকে কোরআন হাদিসে বুঝাতে হবে। ধরে কোন কথা